হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি আমার জীবনের একটা অনেক সুন্দর একটা গল্প শোনাবো। আশা করি আমার এই গল্প থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে আমার আপুরা, ভাইয়ারা সবার উদ্দেশ্যেই। তো আমি তো ভিডিওতে এসে অনেক ধরনের অনেক কথাই বলে থাকি, যেগুলো কথা শুনে অনেকেই আমাকে কমেন্টে বলেন যে আপনি এত বড় বড় কথা বলেন, এত কি মানে এত কথা পান কোথায়, বা এত কথা কিভাবে বলেন। আসলে কিছু কিছু কথা থাকে বুঝছেন, আমাদের সবার জীবনের সাথে মিলে যায়। হয়তোবা আমার জীবনের কিছু কথা শেয়ার করি, তখন আপনাদের জীবনের সঙ্গে মিলে যায়। হয়তোবা আমার আশেপাশের কোনো মানুষের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, তখন আপনাদের সঙ্গে মিলে যায়, এরকম আর কি। কথা তো কথাই, তাই না? তো আপনাদের সাথে আজকে আমার একটা জীবনের একটা গল্প শেয়ার করব। আশা করি আপনাদের সবার অনেক অনেক কাজে দিবে। তো আজ থেকে প্রায় 9 মাস আগে, তখন আমি কেবল কেবল শুরু করছিলাম আর কি ইউটিউবে ভিডিও করা। তখন আমার নতুন জার্নি, আমি অনেক কিছুই জানতাম না এই বিষয়ে বা এগুলো সম্পর্কে। তো তখন আমি 9 মাস আগে একটা আহত, ডানা কাটা, ডানা কাটা না, ডানায় আঘাত পাওয়া একটা পাখি আমি কুড়িয়ে পাই। তো সেই পাখিটাকে আমি অনেক যত্ন করে, অনেক আদর যত্ন করে, খাবার খাওয়াইয়ে, তার ওষুধপত্র লাগায়ে, তার অনেক সুন্দর করে চিকিৎসা করি বা তাকে লালন পালন করি। 9টা মাস ধরে সেই পাখিটাকে আমি অনেক যত্ন করে রাখি, অনেক যত্ন করে, অনেক যত্ন করে রাখি, পোষ মানায় রাখি। আমার কথা মতো পাখিটা চলতো, পাখিটাকে আমি যা বলছি তাই, পাখিটা সবসময় আমার সাথেই থাকতো। কিন্তু হঠাৎ করে যখন আমার পাখিটা নিজে নিজে সর্বদিক থেকে সুস্থ হয়ে গেল, সে তার ডানায় ভর দেওয়ার মতো শক্তি ফিরে পেল, সে একদম সুস্থ সবল, তার আর জীবনে কোনো কষ্ট দুঃখ কিছুই থাকলো না। অবশেষে সেই পাখিটা কি করলো জানেন? অবশেষে সেই পাখিটা যখন উড়া শিখলো, তখন উড়ে চলে গেল। কিন্তু ফিরে তাকায় আমার কথা একবারও ভাবলো না, যে আমি যে তার সঙ্গে এতদিন সময় কাটালাম, যতই হোক পশু পাখি হোক, তারপরেও তো তার প্রতি আমার একটা মায়া, আমার একটা ভালোবাসা, একটা জায়গা হয়ে গেছে, তাই না? সারাক্ষণ যেহেতু আমার সঙ্গেই থাকতো, আমি তারে সবকিছুই করতাম, একসঙ্গে খাইতাম, একসঙ্গে ঘুমাইতাম, একসঙ্গে সবকিছুই। তো সেই পাখিটা যখন উড়ে চলে গেল, তখন আমার বুকের ভিতর যে কষ্ট বা যে যন্ত্রণাটা হয়েছে, ওইটা আমি পৃথিবীর কাউকে বুঝাইতে পারবো না, কখনো কোনোদিনও বুঝাতে পারবো না ওই ফিলিংসটা, ওই কষ্টটা। আমি, একটা মানুষ মারা গেলে যেমন মানুষ ডুকরে ডুকরে কান্না করে না, ওই রকম কান্না করছি পাখিটার জন্য। কিন্তু বেইমান পাখি আমার ঘরে থাকলো, আমার ঘরে খাইলো, আমি তাকে সুস্থ করে তুললাম, কিন্তু সে আমাকে অসুস্থ বানিয়ে আমার কাছ থেকে চলে গেল। একবার ফিরে তাকালোও না, যে যার কাছে এতদিন ধরে থাকলাম সেই মানুষটা অসুস্থ হয়ে গেছে, আমি ফির একটু তার সঙ্গে দেখা করি, ফিরে আসি, তাকে একটু সান্ত্বনা দিই, যে আমি এখন ভালো আছি। এরকম কিছুই ভাবলো না। তখন আমি এই কথাটা আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম, দেখেন, যে আমরা একটা পশু পাখি হোক বা একটা মানুষ হোক, যখন আমরা আমাদের কাছে রাখি বা আদর যত্ন করি, আমাদের কিন্তু তার সাথে থাকাটা একটা অভ্যাস হয়ে যায়, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়। কিন্তু সেই জায়গাটা যখন একদিনে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়, তখন এটা মেনে নেওয়া কিন্তু আমাদের পক্ষে অনেকটাই কঠিন। তারপরেও কিছু করার নেই আমাদের, তারপরেও জীবনে কিন্তু বেঁচে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। তো আমি মনে করি যে এই জিনিসটা থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত, যে কোনো কিছুর প্রতি আমাদের ওই ধরনের মায়া আনা উচিত না যেটা আমাদের না। ধরেন ওইটা আমি কুড়ায় পাইছি, ওটা অন্য কারো ছিল বা অন্য কোনো জায়গার ছিল, সেটাকে আমি যতই আদর যত্ন করি না কেন, যতই পোষ মানানোর চেষ্টা করি না কেন, সেটা কখনোই আমার হবে না। ঠিক আছে? তো পরের জিনিসের ওপর কখনোই অধিকার দেখাতে নেই। পরের জিনিসের উপর অধিকার দেখাবেন তো এভাবেই কষ্ট পাবেন। আশা করি আপনারা আমার কথা থেকে একটু হলেও কিছু বুঝতে পারছেন বা আপনাদের উপকারে আসবে কথাটা। তো
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।